এই তো দেখেন বাসায় থেকে কোথায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে কোনো রান্না বান্না না, কোনো কাজ না, আজকে শুধু ঘোরা আর ঘোরা। সারাদিন ঘুরে বেড়াবো। তো এই তো দেখেন ঘুরে বেড়ানোর জন্য শহর থেকে চলে যাচ্ছি কোথায়, এক দূর বহুদূর এক গ্রামে। এই গ্রামের পাশে দেখেন, গ্রামের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। আর এখানে অনেক দুই দিকে সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। আপনাদের সাথেও একটু শেয়ার করছি গাড়ির ভিতর বসে বসে। তো এখানে এত সুন্দর প্রকৃতি, কি বলবো, আমি এখানে নেমে উপভোগ করতে চেয়েছিলাম, কিন্তু মুদাসিরের বাবা নামতে দেবে না। বললো এখানে নাকি একা লোকজন পেলে সাথে টাকা পয়সা যা আছে সব রেখে দেয়, তাই আমি আর নামলাম না। তাই এই যে দেখেন এখানে আমরা যেখানে এসেছি সেখানে পৌঁছে গেছি। এখানে একটা পার্ক আছে, এটা একটা গ্রামের মধ্যে এই পার্কটা। অনেকে আসতে পারেন, আমরাও অনেক দূর থেকে এখানে আসলাম, জার্নি করতে করতে এখানে চলে আসলাম। তো এই তো দেখেন এখানে আমরা একটু ঘুরতে এসেছি। আজকে সারাদিন আমরা ঘোরাফেরা করেছি আর এখানেই খাওয়া দাওয়া করেছি। তো আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়েছে। জায়গাটা অনেক সুন্দর আর এখানে আমরা অনেক সময় কাটিয়েছি। যদি পুরো ভিডিওটা দিতাম তাহলে অনেক লং হয়ে যেত। 40 মিনিটের ভিডিও কেটে আপনাদের জন্য শুধু 5 মিনিট রেখেছি। এখানে অনেক রাইড আছে। তো মুদাসিরকে ঘোরানোর জন্য মুদাসিরের বাবা টিকিট কাটছে। তো টিকিট কেটে আমরা এতক্ষণে এই ঝর্ণার পাশে দাঁড়িয়ে আছি, আমি আর মুদাসির। টিকিট কাটা হলে আমরা রাইডে উঠব। মুদাসির ট্রেনে উঠবে আর ওই ঘোড়ায় চড়বে সে বলছে, আর তাকে নিয়ে আমি উঠেছি। আর আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, শুধু ঘোরাফেরা, কোনো রান্না বান্না নেই। আশা করি সবার আমার এই ব্লগটা পছন্দ হবে। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা যারা আমার ভিডিওটা দেখতেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপুরা দেখেন, তো ট্রেনে ওঠার জন্য এখানে অনেকেই টিকিট কেটে দাঁড়িয়ে আছে। তো আমরাও এখানে দাঁড়িয়ে আছি, ট্রেনটা ছাড়বে সেজন্য। আমার ভাইয়া ও আপু, আঙ্কেল আন্টিদের আমি একটা কথা বলি, আমি অত ভালো করে কথা বলতে পারি না। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা প্লিজ টেনে টেনে দেখবেন না, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে নিন প্লিজ। এই তো বাসায় চলে এসেছি। তো গ্রামের ভিতর ঢুকেছি, তো সেখানে তাজা তাজা সবজি, বাসায় সব সবজি আছে। তো সেই তাজা সবজিগুলো দেখে তো ইচ্ছে হলো কিছু সবজি নিয়ে যাই, তাই কিছু সবজি নিয়ে এসেছি। এই তো সবজির মধ্যে মটরশুঁটি, পেঁয়াজের কলি, ব্রোকলি, গাজর, টমেটো আর জলপাই, ধনিয়া পাতা, রসুন। রসুন আছে তাও ভাবলাম কিছু নিয়ে যাই। আর এই তো আমরা যেখানে গিয়েছি সেখানে একটা ডেইরি ফার্ম আছে, সেখান থেকে ছোট ছোট দুইটা দই আর একটা বড় দই নিয়েছি। তো ছোট দই থেকে মুদাসির একটা দই গাড়িতে বসে খেয়েছে। আর এই তো দেখেন বড়টা। তবে দইগুলি মনে হচ্ছে খুবই ভালো। তো এই বড় দইটা থেকে একটু দই বেরিয়ে নিই, আমরা এখন খাবো। মাঝে মাঝে একটু ঘোরাফেরা করলে অনেক ভালো লাগে। আসলে ঘোরাফেরাটা করতে আমাদের তিনজনেরই খুব পছন্দ। এই তো দইটা খুবই ভালো।
নাম কত নিয়েছে জানি না, তবে দইটা খুবই ভালো নিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।